বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়, তাও আবার পারাগুয়ের কাছে হেরে। কতজন ভেবেছিলেন এই ম্যাচটা শুরুর আগে যে জার্মানি পারাগুয়ের সাথে পারবে না? সব প্রেডিকশন, সব ধরনের আলোচনা, সব ধরনের সব কিছু, মানে আপনি যা বলতে চান সব কিছু ভেঙে দিয়ে পারাগুয়ের রাজত্ব, এবং একটা স্টেটমেন্টও বটে। হয়তো অনেকে এটাকে আপসেট বলবেন, অনেকের কাছেই বিশ্বকাপের অনেক বড় অঘটন এটি। জার্মানি রাউন্ড অফ 32 সেখানে বাদ পড়ে গেছেন, তাও পারাগুয়ের কাছে হেরে। এই শব্দটা, এই বাক্যটা যতটা অঘটনমূলক মনে হবে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা স্টেটমেন্টও। স্টেটমেন্টটা কেমন? ইউরোপের দলগুলোর তুলনায় লাতিন আমেরিকার দলগুলো বা কোপা আমেরিকা যারা খেলে সেই দলগুলো ঠিক ততটা প্রতিযোগিতামূলক না, এই আলোচনা কিন্তু আমরা সব সময় শুনি। এটা শুধুমাত্র সাংবাদিক কিংবা দর্শক যারা আছেন তাদের মুখেই যে শোনা যায় এমনটা নয়। অনেক বড় বড় ফুটবলার, মানে প্রায় গোট সমমান এমন ফুটবলারদের মুখেও আমরা শুনেছি যে লাতিন আমেরিকা মানেই ব্রাজিল আর আর্জেন্টিনা, এর বাইরের কোনো দল আসলে তেমন প্রতিযোগিতামূলক নয় বা ইউরোপের দলগুলোর সঙ্গে ফাইট করার মতো নয়। কারণ আর্জেন্টিনা বা ব্রাজিল যখন কোপা আমেরিকার শিরোপা জেতেন, তখন আসলে তাদের ওই শিরোপা জয়টাকে ঠিক ততটা প্রায়োরিটাইজ করা হয় না ফুটবল বিশ্বে। এই ক্ষেত্রে এই বলে যে তাদের সঙ্গে যেই দলগুলো কম্পিট করছে কোপা আমেরিকাতে তারা আসলে ততটা ভালো না, এই কথাগুলোকে যেন মিথ্যা প্রমাণ করে দিল পারাগুয়ে। পারাগুয়ের সাথে কলম্বিয়ার নামটাও বলতে হয়, কারণ এই বিশ্বকাপে ব্রাজিল আর আর্জেন্টিনা বাদেও এই লাতিন আমেরিকার দুই দল পারাগুয়ে এবং কলম্বিয়া, তারা রীতিমতো চমক দেখিয়েই যাচ্ছে। এবং কলম্বিয়ার ব্যাপারে আমরা জানি, কলম্বিয়া এর আগেও ভালো পারফর্ম করেছে। হামেস রদ্রিগেজের পারফরমেন্স সম্পর্কে আমরা এর আগেও জানি, কিন্তু পারাগুয়ের এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, জার্মানিকে তারা যে অনেক গোলের ব্যবধানে জিতেছে এইরকম কিছু না, কিন্তু তারা নিজেদের শক্তির জায়গাটা জানে। তারা জানে যে জার্মানিকে কোথায় আটকাতে হবে। জার্মানির যে ক্রস তুলে জার্মানি যে মানে সেট পিসে গোল করতে অভ্যস্ত, সেই জায়গাটাতে জার্মানিকে তারা আটকাতে পেরেছে। দারুণ ডিফেন্স তারা করেছে, এবং একই সাথে কাউন্টার অ্যাটাকে যে তারা খুব দ্রুত জার্মানির বক্সে যেতে পারে, এই মেসেজটাও জার্মানিকে কয়েকবার তারা ম্যাচের মধ্যে দিয়েছে। এবং যেহেতু ম্যাচের লিডটাও তারা নিয়েছিল, ওই জায়গাটাতে জার্মানির কিন্তু একেবারে ওই যে মানে আউটব্লাস্ট করে প্যারাগুয়েকে চেপে ধরা, সেটা তারা করতে পারেনি। ম্যাচে হয়তোবা যদি পরিসংখ্যান দেখা যায়, জার্মানি হয়তোবা 70% বেশি বল পজিশন নিয়ে থাকবে, কিন্তু দিন শেষে ম্যাচ কারা জিতেছে সেটাই বড় ব্যাপার। কারণ ম্যাচ জিততে গেলে পারাগুয়ে এখানে জানতো বা পারাগুয়ে বুঝতে পেরেছে ম্যাচটা কোনো রকমভাবে তারা মানে শেষ মিনিট পর্যন্ত তারা নিয়ে যেতে চেয়েছিল, এবং সেটাই তারা করেছে। একটা গোল বাতিলও হয়েছে জার্মানি, সেই গোলটা বাতিল না হলে অবশ্য এই খেলাটা ট্রাইব্রেকার পর্যন্ত যেত না। ট্রাইব্রেকারেও আসলে অনেক কিছুই হয়েছে, অনেক নাটকীয়তা ঘটেছে। ব্রাজিল ম্যাচের পরে হয়তো বা বাংলাদেশ থেকে যারা খেলা দেখছেন অনেকেই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু এই ম্যাচটা না দেখার আফসোস হয়তো তাদের থাকতে পারে, বিশেষ করে ট্রাইব্রেকারের ওই অংশটা। কারণ ওই জায়গাটাতে আসলে এত নাটক হয়েছে। একটা সময় এমন ছিল যে জার্মানি যখন 2টা মিস করে ফেলেছে পারাগুয়ে, তখন পারাগুয়েকে 2টা মিস করতে হতো এবং জার্মানিকে সবগুলো স্কোর করতে হতো। সেটাও হয়েছে, পারাগুয়ে পরপর 2টা মিস করেছে, জার্মানি আবার স্কোরও করেছে। এমন একটা সমীকরণ যখন একটা একটা করে সবাই হিট করার আবার সুযোগ পেয়েছে, সেই জায়গাটাতে জার্মানি আবারও মিস করেছে। তারা গোলবারের অনেক উপর দিয়ে শট নিয়েছে, কিন্তু ওই ভুল আর পারাগুয়ে পরের বার করেনি, যেই আগের যে 2বার যে ভুলটা হয়েছে, এবং সেই ভুলটা না করার কারণেই পারাগুয়ে জার্মানিকে হারিয়ে দিয়েছে। আমি যখন আসলে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার সামনে লাইভটা এখনও চলছে, এবং জার্মানির এই হৃদয় ভাঙার গল্পে পারাগুয়ের যে উল্লাস, পারাগুয়ের যে এত বড় একটা ইতিহাস লেখার গল্প, সেটার যে আনন্দ, সেটা কিন্তু চলমান। পারাগুয়ের রাস্তা থেকে শুরু করে পারাগুয়ের প্রত্যেকটি ঘরে এখন আনন্দ বইছে নিশ্চিত করে। বিশ্বকাপের রাউন্ড অফ 16 পারাগুয়ে ইতিহাস লিখে, এবং সেখানে রাউন্ড অফ 16 তারা মুখোমুখি হতে যাচ্ছে সম্ভাব্য ফ্রান্সের মুখোমুখি হবে। তবে আসলে সেইটা এখন খুব বেশি ম্যাটারই করছে না। আমরা সবাই ধরেই নিয়েছিলাম যে ফ্রান্স আর জার্মানির একটা লড়াই হয়তো আমরা দেখতে পারবো বিশ্বকাপে, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ জার্মানি এই বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই নকড আউট।